হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন প্রায় 8:30 মতো বাজে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু না অনেকটা দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে। সকালে তো আমি স্নান করি না, আমি স্নান করতে করতে 9টা মতো বাজে। এখন চাটা খাবো, খেয়ে দিয়ে স্নান করবো, কোনো অসুবিধা নেই। দেখুন এই নদীটার কাছে চারাগুলো বেঁচে গেছে, দু একটা ঝিমিয়েছিল, মানে এই পাশে দুটো ঝিমিয়ে গেছিলো, এখন দেখুন ঠিক হয়ে গেছে। চাটা খাবো, খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, স্নান করবো ডিরেক্ট। আর কোনো কাজ নেই, ডিরেক্ট স্নান করবো এসে। কালকে হচ্ছে আবার ভোট, কালই তো 13 তারিখ, হ্যাঁ কালকে হচ্ছে ভোট, কালকে আবার ভোট দিতে যেতে হবে। চাটা খেয়ে নি। আজকে অনেক কটা শিউলি ফুল ফুটেছে, এই দেখুন। চাটা খাই। চলুন, রেডি হয়ে গেছি, রেশন তুলতে যাবো, সেই কারণে। তো এখন প্রায় 9:45 মতো বাজে, আর এখন আমার টাইম হয়ে গেছে ব্রেকফাস্ট করার। আজকে ব্রেকফাস্টে আমার মা যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে আলু সিদ্ধ, ডাল, ভাত আর ডিম সিদ্ধ, বুঝলেন। এটা খাবো, খেয়ে দেন স্নান করতে যাবো। আর কালকে এই টুনি লাইটগুলো খুলে দিয়ে গেছে, আমাদের ইলেকট্রিশিয়ান কাকু এসেছে, টুনি লাইটগুলো খুলে দিয়ে গেছে। এবার শুধু ঠাকুরের বাসনগুলো তুলতে হবে, যেগুলো এখানে রয়েছে। আবার শুক্রবার দিন নারায়ণ পুজো, আর নারায়ণ পুজোর দিন আবার আমাদের রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা হবে। মানে সেটা আমি পরে বলছি, ঠাকুর ঘরে গিয়ে আপনাদের বলছি বুঝিয়ে। তো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। লাফটার শেপ তো শেষ হয়ে গেছে, বাট এই আর একটা জিনিস, তারক মেহতা কা উল্টা চশমা, মানে আমার ঘরে এইটা সবসময় চলে। লাফটার শেপ শেষ হয়ে গেছে, বাট রিপিট টেলিকাস্টগুলো আমি এখনও দেখি। আর এই তারক মেহতা কা উল্টা চশমা সবসময় চলতে থাকে। এত মানে হাসির একটা জিনিস, দারুণ লাগে সিরিয়াল। স্নান করবো, বুঝলেন। আজ সকালবেলা স্নান করিনি, আস্তে আস্তে সকালে স্নান এখন করা যাবে না, ঠান্ডা পড়ছে, এখন বেড়ার দিকে করবো। তাও 2 দিন করেছি স্নান। এদিকে আমার মা, দাঁড়ান তো ফ্যানটা অফ করি, নাহলে এরকম আওয়াজ হতে থাকে। আমার মা আবার আমাকে জলের বোতল, কলা দিয়ে গেল খাওয়ার জন্য। খেয়ে দিয়ে স্নান করবো, 11টা বাজতে যায়। গিয়ে আবার পুজো দেবো, ঠাকুর ঘরে কিছু কাজ আছে, সেগুলো করবো। টু মাচ ওয়ার্ক। চলুন খেয়ে নিই। যাই বলুন, শীতকালে শীত আমার একদম সহ্য হয় না, সেটা তো আমি এখনও বলবো, বাট ওয়েদারটা আমার খুব ভালো লাগে। একদম ঝকঝরে তকতকে রোদ্দুর ওঠে, তো আকাশটা পুরো ক্লিয়ার থাকে, দারুণ লাগে। আর মা ফোড়ন দিয়েছে, মানে কিছু নাক শুশুর করছে আমার, কিন্তু গাছে জল দিতে হয় প্রত্যেক দিন, এইটাই হচ্ছে মেন ব্যাপার, বুঝলেন। কত পেঁপে নষ্ট হয়ে গেছে দেখুন এদের গাছে, পারা যায় নাকি থরি এগুলো। আমাদের গাছেও পেকেছে, উই দেখুন একটা পেকেছে। চলুন খেয়ে ঠেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, স্নান টান করে নিই, ঠিক আছে? চল। আমি চলে এসেছি স্নান করে, আর এই জাস্ট স্নান করে আসলাম, প্রায় 12টা মতো বাজতে যাচ্ছে। পুজো দেবো এবার। এই দেখুন জামা, দেখাই, দাঁড়ান খুলে দেখাচ্ছি। এই দেখুন,
অরেঞ্জ কালারের। এটা হচ্ছে রাধার ঘাগরা, আর এটা হচ্ছে ধুতি রাধা কৃষ্ণের। দেখছেন, দুটো অরেঞ্জ আনলাম বুঝলেন, কারণ ওখানে যে কালার ছিল না, পিঙ্ক, হোয়াইট আর একটা স্কিন কালার টাইপ, এবার তিনটে কালারেরই আছে। দেখুন অলরেডি পিঙ্ক কালারটা পরানো, তো পিঙ্ক কালারেরই রয়েছে, ওই কারণে ওই তিনটের মধ্যে আনলাম না। অরেঞ্জটা যেহেতু নেই, পরানো হয়নি, ওই জন্য অরেঞ্জের আনলাম। আর গোপুর জামা আনলাম না, কারণ গোপুর অলরেডি অনেক জামা হয়ে গেছে, তো ওগুলো আগে পরিয়ে নিই, দেন আবার নতুন জামা কিনবো বুঝলেন। ওই কারণে গোপুর জামা আলাদা করে জামা আনলাম না। থাক, চলো হ্যাঁ, ফুল টুল সব গুছিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। ও হ্যাঁ, যেটা বলছিলাম সেটা আগে বলে দিই। ব্যাপারটা হচ্ছে, আমি আমার রাধা মাধবকে এনে বসিয়ে দিয়েছিলাম জাস্ট, মানে পৌষ মাসের 1 তারিখ নাগাদ। আমি আগের দিন, তার একদিন আগে, মানে 30 তারিখ এরকম একটা কিছু হবে, রাধা মাধবকে এনেছিলাম। আর পৌষ মাসের 1 তারিখ, বাংলার পৌষ মাসের 1 তারিখে আমি রাধা মাধবকে বসিয়েছিলাম। তো এই কারণে ঠাকুরমশাইকে আমাদের বাৎসরিক পুজোর দিন আমি জিজ্ঞাসা করেছিলাম যে, আমি তো রাধা মাধবকে এনে এমনি বসিয়ে দিয়েছি, তো প্রাণ প্রতিষ্ঠা করাইনি, আমি এনে বসিয়ে দিয়েছি, কারণ আমার ইচ্ছা করছিল যে রাধা মাধবকে আনবো। তো আমি সে অনুযায়ী এনে বসিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে যে না, প্রাণ প্রতিষ্ঠাটা করানোর দরকার আছে। তো এই কারণে এই শুক্রবার দিন রাস পূর্ণিমা, তো ঠাকুরমশাইকে আগে আমাদের বাৎসরিক পুজোর দিন আমি জিজ্ঞাসা করলাম যে, এই রাস পূর্ণিমার দিন কি আমি রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা করতে পারি? তো উনি বললেন যে হ্যাঁ, করাই যায়, কোনো অসুবিধা নেই। তো ওই কারণেই রাধা মাধবের ওই দিনকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে বুঝলেন, মানে প্রপার প্রতিষ্ঠিত করা হবে। আমি তো জাস্ট এমনি এনে পঞ্চামৃত দিয়ে স্নান টান করিয়ে বসেছিলাম, বাট প্রপার প্রতিষ্ঠানটা তো অবভিয়াস আমি করতে পারবো না, তো ওইটা ঠাকুরমশাই করবে এই রাস পূর্ণিমার দিনকে, বুঝলেন? এই হচ্ছে কথা। চলুন একটু ফুল টুল গুছিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। অলমোস্ট আমার পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিটই, প্রায় 1টা মতো বাজে এখন, কমপ্লিট। আর আজকে একটা খুব স্পেশাল দিন, আজকে উত্থান একাদশী। আর উত্থান একাদশীর সাথে সাথে আজকের দিনেই শ্রীকৃষ্ণ দেবী তুলসীর সাথে বিবাহ হয়েছিল, ওই জন্য শুনেছি যে আজকের দিনে তুলসীর মাথার ওপরে লাল কাপড় দিতে হয়, তো সেটাই দিয়েছি আমিও, যেটা আমি শুনেছিলাম সেটাই দেওয়া আছে। তো এখানে আমি পুজো করে নিলাম। অলমোস্ট আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার শুধু বাটাগুলো বসাবো, তাহলে হয়ে যাবে বুঝলেন। বাটাগুলো বসালে আমার পুজো দেওয়া কমপ্লিট। চলুন ঠাকুরের প্রসাদগুলো গুছিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতে, ঠিক আছে? চলুন। তো এখন 2টো বাজতে চায়, 1:40, আর এখন লাঞ্চ টাইম। আর লাঞ্চের মেনুতে আছে লাউ দিয়ে ডাল, যেটা আমি সকালবেলাও খেয়েছি, তেলাপিয়া মাছের ঝাল, আর এটা হচ্ছে কাতলা মাছের ঝাল। যেহেতু আমি তেলাপিয়া মাছ খাই না, এটা পেঁয়াজকলি ভাজা, এটা মাছ ভাজা, এটা আলু ফুলকপির তরকারি, এটা রাত্রের জন্য। যেহেতু আমি তেলাপিয়া মাছ খাই না, ওই জন্য আমার জন্য কাতলা মাছ। আর আমার টিভিতে চলছে এখন ডোরেমন, এটা দেখবো আর খাবো। চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। ওই হলো একই কালিয়া ঝোল, ও হলো একই। 4:45 মতো বাজে, আমার জল দেওয়া কমপ্লিট। পরপর 2 দিন টানা গাছে জল দিয়ে দিলাম, কালকে আর জল দিতে হবে না, ওই কারণে জল দিয়ে দিলাম। কয়েকদিন জল না দেবেন, আমার বেল গাছটা একদম শুকিয়ে গেছিল, এখন তো একটু ঠিকঠাক হয়েছে। ও লেবু পড়ে গেছিল গাছ থেকে, জল দেওয়া হয়নি গাছে, বাস পড়ে গেছে।
পেকে এই গাছটা থেকে পড়েছে এটা। এই গাছেও ফুলে ভর্তি হয়ে গেছে দেখুন। আবার জঙ্গল হয়েছে, আবার পরিষ্কার করতে হবে। फिर से जंगल साफ करना पड़ेगा। সব এখন গাছের পাতা পড়ে গিয়ে নতুন পাতা হবে। সব তো গাছের পাতা এখন পড়েই যাবে। 11 করছে তখন দেখে। क्या चल रहा है भैया? हुआ बात हुआ, হলো কথা? আচ্ছা, এই যে মহেন্দ্র স্কুলের প্রাইম মিনিস্টার, বুঝলেন তো? এই যে মহেন্দ্র স্কুলের প্রাইম মিনিস্টার বিচ্ছু নাম্বার 1। তুই বিচ্ছু নাম্বার 1। কালকে একটা জবা ফুল ফুটবে, মনে থাকলে পারতে আসতে পারবো, না হলে এই গাছেই থাকবে। মনে পড়লে আসতে পারবো পারতে। চলুন, যাই হোক, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। একদম না, এত দয়া আমাদের উপরে করতেই হবে না, আপনাকে কোনো দিক দিয়ে আসতে হবে না। আমার বাড়ি যথেষ্ট ঠিকঠাক আছে, আপনাকে এসে আর ইয়ে করতে হবে না। বলে আমি উঠবো ছাদে পাঁচিল দিয়ে, আমি জানি তো ওঠার ইয়ে নেই, কোনো প্রয়োজন নেই। চলুন, টাটা।